নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্রাভেল উইথ ফান চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি পার্থ। মে মাসের শেষের দিকে ফ্যামিলি নিয়ে একটুখানি পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল। তো কোথায় যাই ভাবতে ভাবতে সবাই মিলে ঠিক করলাম একটা অফবিট লোকেশন, যেখানে এর আগে কখনোই যায়নি। তো সবাই মিলে আমরা ঠিক করলাম যে চটকপুর যাওয়া যায়। তো উঠলো বাইক, তো কটক যাই, সাথে সাথে বাসের টিকিট কাটা হলো কলকাতা থেকে। আর আমি তো কর্মসূত্রে শিলিগুড়িতেই থাকি। ফ্যামিলির সবাই ওরা চলে এলো, মিট করলাম সকালবেলা। আর শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে গাড়ি নিয়ে চললাম চটকপুর উদ্দেশ্যে। সোনাদা অবধি খুব ভালো রাস্তা। কার্শিয়াং ক্রস করে যখন সোনাদা থেকে রাইট টার্ন মেরে চটকপুরের রাস্তায় উঠলাম, বৃষ্টি শুরু হলো। এত ভয়ঙ্কর রাস্তা আমি এর আগে কোনো দিন অনুভব করতে পারিনি। পুরো রাস্তাটাই বোল্ডার ফেলা, জঙ্গলের রাস্তা যেরকম হয় তার থেকে আরও ডেঞ্জারাস। আর টোটালি ফরেস্ট এরিয়া, বৃষ্টি হচ্ছিল, আমরা গাড়িতে কন্টিনিউ দুলছিলাম, ইভেন ভিডিও করার মতো কন্ডিশন ছিল না। যাকগে সবাই মিলে সুস্থভাবে আমরা পৌঁছেছিলাম ইয়াং হোমস্টেতে, যেটা আমরা প্রথমেই অনলাইনে বুক করেছিলাম। তাদের আতিথেয়তা, তাদের পরিবেশে আমরা সবাই মুগ্ধ। ইয়াং হোমস্টেতে আমরা পৌঁছানোর পর এত ভালো ওয়েলকাম পেয়েছিলাম যে বলার নয়। এখানে আমরা থেকেছিলাম পার হেড পার ডে 1500 টাকা করে, খাওয়া থাকা নিয়ে। টোটাল 4টে ফ্যামিলি থাকতে পারে, 4টে রুম আছে। যখন পৌঁছেছিলাম পুরোটাই মেঘে ঢাকা পরিবেশ, পরিষ্কার দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে মেঘ পরিষ্কার হয়েছিল। যারা পুরো হোমস্টেটাতেই ফুলের গাছ এবং নার্সারি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়েছিল। যখন চারদিকের ওয়েদারটা ক্লিয়ার হলো, এত সুন্দর পরিবেশ যে মন শান্ত হয়ে গেল। ভাবলাম ডেস্টিনেশনটা আমরা খুব একটা খারাপ সিলেক্ট করিনি। আমরা 3জন ফ্যামিলি পৌঁছেছিলাম, টোটাল 6-7 জন ছিল গ্রুপে। সেখানে 2জন ছোট বাচ্চাও ছিল। তারা প্রত্যেকেই খুব আনন্দ করেছিল। একদম পাহাড়ের কোলে, ফরেস্টের মধ্যে। এই চটকপুরে 19টি ফ্যামিলি থাকে, টোটাল 70 জন মতো লোক। প্রত্যেকটা ফ্যামিলি একটি করে হোমস্টে করেছে। দুপুরবেলা পৌঁছানোর পর আমরা দারুণ লাঞ্চ করেছিলাম। লাঞ্চের মেনুতে সবাই খুব মুগ্ধ ছিল। শোনা যাক। এর আগে বহুবার চটকপুর সম্পর্কে আরও অনেকের ব্লগ থেকে অনেক তথ্য পেয়েছিলাম। তো যখন পৌঁছালাম, সত্যি কথা বলতে গেলে কি আরও বেশি ইমপ্রেস হয়েছি। এত সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, চারদিকটা এত নিস্তব্ধতা যে শহরের থেকে যে কোলাহলমুক্ত এরিয়া, মানসিকভাবে শারীরিকভাবে মানুষকে শান্তি দেয়, তা এখানে এসে আমরা দেখতে পেয়েছি। চলুন রুমের ভেতরের পরিবেশটা একবার দেখিয়ে দিই। এক একটি রুমে 2টি করে বেড আছে। 4 জনে খুব আরাম করে থাকতে পারে। ওই দেখুন আমার ছেলে পর্দা সরাচ্ছে, ও খুব খুশি এখানে এসে।
তো ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরের বসার জায়গা, সেফটি সবই সুন্দর। দুপুরবেলা খাওয়ার পর আমরা একটি ভিউ পয়েন্ট আছে কাছাকাছি, ছোট্ট ট্রেকিং স্পটের মতো, সেখানে সবাই মিলে গেছিলাম। এই স্টিকগুলো আমাদেরকে হোমস্টে থেকেই প্রোভাইড করেছিল, যাতে পাহাড়ি রাস্তাতে হাঁটতে কোনো অসুবিধা না হয়। চারিদিক কুয়াশাচ্ছন্ন ছিল, তো আমরা এই সুন্দর মনোরম অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভিউ পয়েন্ট অবধি পৌঁছেছিলাম, যেখান থেকে সানসেট খুব সুন্দর দেখতে পাওয়া যায়। বা দুর্ভাগ্যজনক আমরা দেখতে পাইনি, কারণ বেশ মেঘলা ওয়েদার ছিল সেদিন। আপনাদের আসলে এই পরিবেশ খুবই ভালো লাগবে, এবং আপনাদের সকলকে আমি বলতে পারি আপনারা দুটো দিন খুব ভালো মতো এখানে কাটাতে পারেন। সোনারগাঁ থেকে মাত্র 4-5 কিলোমিটার রাস্তা, একটু সমস্যা, তবে আমার মতে আপনি যদি ডাইরেক্ট হোমস্টের সঙ্গেই গাড়ির কথা বলেন তাহলে আপনাদের সস্তা পড়বে, এবং যারা সেখানকার লোকাল ড্রাইভার তারা আপনাদেরকে খুব সেফটি এবং সাবধানতার সাথে আপনাদেরকে হোমস্টেতে পৌঁছে দেবে। তা না হলে আপনাদের হোমস্টে অবধি পৌঁছাতে একটুখানি বিপাকে পড়তে হতে পারে, কারণ সোনাডার পর থেকে নেটওয়ার্কের সমস্যা রয়েছে এই অঞ্চলে। যেহেতু এটি একটি ফরেস্ট এরিয়া, তো সমস্ত জায়গাতে সম্পূর্ণ নেটওয়ার্ক পাওয়া যায় না। তো দেখুন, আমরা দলবল মিলে সবাই মিলে খাওয়া দাওয়ার পর একটু ওয়াকিং করতে বেরিয়েছিলাম ভিউ পয়েন্ট অবধি। সেখানে গিয়ে সুন্দর টাইম পাস করি। তো ভিউ পয়েন্টটি একটি মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা একটি পার্কের মতো সাজিয়েও রেখেছে, যেখানে আপনি সকালে এবং বিকালবেলা গিয়ে বসে টাইম পাস করতে পারেন। ভিউ পয়েন্ট থেকে আমরা একটু নিচের দিকে গেছিলাম। কালীপোকরি বলে একটি ছোট জলাশয় রয়েছে, পাহাড়ি জলাশয়, খুবই সুন্দর। সেখানে আপনি গাইড নিয়েও যেতে পারেন, তো আমরা গাইড নিইনি, নিজেরাই গেছিলাম। তো যাই হোক, রাস্তাটি খুব একটা ভালো নয়, তাই সবাই ধীরে ধীরে ওয়াকিং করে এসছিলাম, এবং সময় মতো আমরা হোমস্টেতে আবার পৌঁছে গেছি। শুধু একটা কথা বলি, আপনারা যারাই হোমস্টে থেকে বেরোবেন চেষ্টা করবেন ফরেস্টের রাস্তাতে একাকী ট্রেক না করার, কারণ লোকাল অ্যানিমেলের একটি ভয় রয়েছে। এখানে লোকালি জাগুয়ার, ব্ল্যাক প্যান্থার এগুলোর উপদ্রব রয়েছে, তো প্রায়শই দেখতে পাওয়া যায়। এরা হোমস্টে থেকে আমাদেরকে ইনফরমেশান দিয়েছিল, তাই আমরা সবাই স্টিকগুলো নিয়েছিলাম হাতে এবং একসাথেই ওয়াকিং করেছিলাম। বিকালবেলা হোমস্টেতে এসে আমরা খুব ভালো স্ন্যাক্স এনজয় করি। তারা চিকেন মোমো বানিয়েছিল, যেটা ছিল খুবই সুস্বাদুকর এবং যথেষ্ট পরিমাণে দিয়েছিল। এরপর আমরা হোমস্টেতে স্টে করি। রাত্রে থাকার পরে আমরা নেক্সট ডে প্ল্যান করেছিলাম থাকার, বাট সামথিং কোনো কারণে আমাদের দার্জিলিং রওনা হতে হয়। গাড়ির বন্দোবস্ত হোমস্টের মালিকই করে দিয়েছিলেন, তার থেকে কোনো খুব একটা অসুবিধা হয়নি গাড়ি পেতে, কারণ এখানে যতগুলো হোমস্টে আছে তাদের প্রত্যেকের কাছেই একটা না একটা গাড়ি রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। চেষ্টা করবেন যে হোমস্টে নিয়েই থাকেন সেই হোমস্টের মালিককেই পিক আপ বা ড্রপের জন্য গাড়ির কথা বলে দিতে, তাতে আপনাদের গাড়ি সস্তা পড়বে এবং আপনার সুরক্ষিতভাবে হোমস্টেতে পৌঁছে যাবে। যাই হোক, আমার এই চটকপুর ট্যুর খুব ভালো লেগেছিল। আপনাদেরকে আমি হোমস্টের নাম্বার শেয়ার করব। ইয়াং হোমস্টের মালিক এবং তার ফ্যামিলি আমাদেরকে খুব ভালো সার্ভিস দিয়েছিল, যাতে আমরা খুবই উপকৃত এবং স্যাটিসফাইড, এবং আমাদের আবারও যাওয়ার ইচ্ছা রয়েছে।
পারলে আপনারাও যাবেন, আপনাদের দুটো দিন কাটালে বেশ ভালো লাগবে। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila, en el mar. Keep it going, no queda igual. এরপর আমরা চটকপুর থেকে নেমে আসি এবং দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। গাড়ির বন্দোবস্ত আমাদের হোমস্টে থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছিল। 2500 টাকা নিয়েছিল আমাদেরকে দার্জিলিং হোটেল অব্দি পৌঁছে দেওয়ার জন্য। Latido fuerte, boom boom ভালোই দিনটা কেটেছিল। take me higher. চেষ্টা করবেন আপনারা আসতে, ভালো লাগবে। Break it down, ওকে, feel the সবাই sweat, সুস্থ থাকবেন, ভালো got the লাগবে। beat, don't run away. Tempo beats, let's ignite. ভালো লাগে আমার Dance with me চ্যানেল বা through the ভিডিওটা night. কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আরও পাবেন। Sin parar, থ্যাংক ইউ সো মাচ। shake সবাই সুস্থ your থাকবেন, ভালো body, থাকবেন। shine